পাকা আমের আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। 99% লোক আমের মালপোয়া ও আমের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, তো পাকা আম দিয়ে এরকম গুলগুলা রেসিপি তৈরি করে একবার খেয়ে দেখুন, যেন খেতে অমৃত লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মাপ ধরে 1 বাটি নিয়ে নিয়েছি সুজি। তো সুজিটা আমি সরু দানা সুজি নিয়েছি, আর ওই বাটির মাপ করেই নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। মাপটা আপনারা যে কোনো বাটি বা কাপ যেটা ধরে মাপ নেবেন, যেন মাপটা সঠিক হয়। আমার শারীরিক অসুস্থতার জন্য আমার গলাটা একেবারেই বসে গিয়েছে। প্লিজ আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটু মানিয়ে নেবেন। তো আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, দুধ আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো বেশ কিছুটা সময়। তো এখানে আমি যেহেতু পাকা আম দিয়ে রেসিপি তৈরি করব, তার জন্য 2টো পাকা আম নিয়েছি, আর এই 2টো পাকা আমকে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো আপনারা এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে পারফেক্টভাবে আমের গুলগুলা বা আমের বড়া তৈরি করতে পারবেন না। আপনারা তো তালের বড়া খেয়েছেন, তালের গুলগুলা খেয়েছেন, তো আমের সিজনে আম দিয়ে এইভাবে বড়া বা গুলগুলা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর যে কোনো পিঠে একটু বাসি হলে খেতে আরও ভালো লাগে। এবারে আমটাকে দেখুন, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, তাহলে আমগুলো তুলতে আমার খুব সুবিধা হবে। তো এইভাবে ছুরি দিয়ে ভালো করে আগে কাট লাগিয়ে দিয়েছি। দেখুন, 2টো আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার একটা পাত্রের মধ্যে চামচ দিয়ে আমের টুকরোগুলো এইভাবে তুলে নিতে হবে। এইভাবে যে 2টো আম নিয়েছি, সেই 2টো আমেরই এইভাবে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখন দেখুন, সমস্ত আমটাই কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে। আর পাকা আম দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো এখানে একটা বড় মিক্সির বোল নিয়ে নিয়েছি, আমের টুকরোগুলোকে ওই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে ফিরে আসছি। তো এখানে দেখুন, আমার কিন্তু আমের পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। কোনো রকম জল দেবেন না, এটা এমনি এইভাবেই পেস্ট করে নেবেন। এবারে যে বাটির মধ্যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম, দেখুন সুজিটা কত সুন্দর ভিজে গিয়েছে। যে পরিমাণ দুধটা দিয়েছিলাম, সম্পূর্ণ দুধটাই টেনে নিয়েছে। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজিটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো সুজিটাকে একটা সাইডে সরিয়ে এখানে দেখুন, একটা পাত্রের মধ্যে ওই আমের পাল্পটা নিয়ে নিয়েছি। এবারে ভেজানো সুজিটা ওই আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ সুজিটাই আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অনেক কিছু উপকরণ অ্যাড করছি। দেখুন, 1 বাটি চিনি নিয়েছি, তো সবটা আমি দিলাম না, একটু রেখে দিচ্ছি, যদি লাগে আমি পরে দেব। তো যেহেতু আম এমনিতেই মিষ্টি, তার জন্য মিষ্টিটা একটু বুঝে শুনে দেবেন।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না। তো এখন দেখুন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে এমনি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিতে পারেন, এতে খেতে আরও ভালো লাগবে। 1 চামচ দিয়ে দিলাম মৌরি। তো সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে। কোনো রকম জল দেবেন না, এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি। চিনির দানাটা একটু গুলতে সময় দিতে হবে। এভাবে মাখতে মাখতেই দেখবেন চিনির দানাটা অলরেডি গুলে যাবে। তালের দিনে তালের বড়া আর আমের দিনে আমের বড়া বা গুলগুলা না খেলে কি জমে বন্ধুরা? বাঙালিদের পিঠে মানেই সে তো মানে কি বলবো, জিভে জল আনা রেসিপি। তো পিঠে আমরা বাঙালিরা খেতে খুবই ভালোবাসি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো এখন দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে একটু হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে যদি হাত থেকে পড়ে তাহলে জানবেন সুন্দরভাবে ব্যাটারটা মাখানো হয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করতে হবে। ঠান্ডা তেলে একদম দেবেন না, তেলটা যেন ধোঁয়া ওঠা গরম হয়। তারপরেই একে একে এরকম ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো একসঙ্গে সবগুলো দেবেন না, প্রথমে অল্প দেবেন, তারপরে তেলটা একটু আরও ভালো গরম হলে পরের স্টেপে 2-3 স্টেপে আপনারা এগুলো সব ভেজে নেবেন। প্রথম স্টেপে দেখুন আমি একটু কম করেই দিয়েছি। একটু যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে সব ভেঙে যাবে। তখন দেখবেন একটার গায়ে একটা জড়িয়েও যাবে। একটু যখন এরকম লালচে হয়ে আসবে তখনই খুন্তির সাহায্যে উল্টাবেন। দেখবেন একটুও কড়ার গায়ে লেগেও যাবে না, জড়িয়েও যাবে না, ভেঙেও যাবে না। পারফেক্টভাবে আমের বড়াগুলো তৈরি হয়ে যাবে। তো এখন দেখুন আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, নচেত ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা কালার এসে যাবে। তো তার জন্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু লালচে করে ভেজে নেবেন। এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। প্রথম ব্যাচের আমের বড়াগুলো পারফেক্টভাবে রেডি। দেখুন একটুও কিন্তু কড়ার গায়ে লেগে যায়নি। একই রকমভাবে আমি কিন্তু আবারও ভেজে নিচ্ছি, আর বাকি যেটা থাকবে সেটা আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। তো প্লিজ আপনারা, আমার শারীরিক অসুস্থতার জন্য গলাটাও বসে গিয়েছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আমি জানি আমার এরকম গলার ভয়েস দেওয়াতে আপনাদের হয়তো অনেকেরই বিরক্ত লাগছে, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। দেখুন একই রকমভাবে এইগুলোও আমি ভেজে নিচ্ছি, একটাও কিন্তু একটার গায়ে জড়িয়ে যায়নি। খুব সুন্দর দেখুন লালচে করে ভেজে নিতে হবে, তবেই ভেতরটাও এঁটে যাবে, নচেত ভেতরটাও কাঁচা থেকে যেতে পারে। তো এখন দেখুন খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। বাকি যেগুলো আছে সবগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। তো দেখুন ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই আমের বড়া বা গুলগুলা যাই বলুন না কেন আপনাদের খুবই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। আর যে কোনো পিঠে বাসি হলে তো আরও বেশি ভালো লাগে,
তো এখন আমি এগুলো রেখে দেবো, কালকে সকালে সকলকে দেব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজকের মতো বন্ধুরা আসি, টাটা, বাই বাই।